পার্লামেন্ট ভবনের দক্ষিণ চত্বরে হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী গাইউলা আন্দ্রেসির অশ্বারোহী সিলভেট মূর্তি একটা ভাবগম্ভীর পরিবেশ তৈরি করেছে। একটু সামনে এগিয়ে গেলে, যেখানে অনেকগুলো সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, সেখানে সবচেয়ে উপরের ধাপে বসে আছেন হাঙ্গেরির সাহিত্য জগতের অন্যতম প্রধান কবি আতিলা ইয়োসেফ। 17 বছর বয়সে স্কুলে পড়ার সময় প্রকাশিত হয়েছিল তার প্রথম কাব্যগ্রন্থ বেগার অফ বিউটি। দুঃখ দারিদ্র্যে জর্জরিত কবি স্কুলের শিক্ষকতার চাকরি পেয়েছিলেন, কিন্তু সেখানেও তথাকথিত উস্কানিমূলক কবিতা লেখার অপরাধে তাকে চাকরি ছাড়তে হয়। 1937 সালে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত আতিলা ইয়োসেফ হামাগুড়ি দিয়ে রেললাইনে শুয়ে আত্মহত্যা করেন মাত্র 32 বছর বয়সে। বর্তমানে পুনর্মূল্যায়িত কবির কবিতা হাঙ্গেরির সকল স্কুল পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি পিতৃমাতৃহীন, রাষ্ট্র এবং ঈশ্বরবিহীন। আমার দোলনা নেই, আচ্ছাদন নেই, আমার প্রেমিকা নেই, চুম্বনও নেই। 20 বছর বয়সে আমার শক্তি 20টা বছর বিক্রি করে দিতে পারি।